তোমাদের এখন যদি আপনি মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনি যদি নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে যে খেত মজুর সহায়তা প্রকল্প। এই অপশানে যদি বর্তমানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন বর্তমানে কিন্তু এখানে লেখা রয়েছে যে সার্ভার আন্ডার মেনটেন্স লেখা রয়েছে 10 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত। কিন্তু এখন বর্তমানে 25 এপ্রিল কিন্তু পেরিয়ে গেছে, আজ বর্তমানে 26 এপ্রিল। তো সেক্ষেত্রে 25 এপ্রিল পেরিয়ে গেছে, তার সত্ত্বেও ওয়েবসাইটটা কিন্তু এইভাবে বন্ধ কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে অনেকের মনে কোশ্চেন জাগছে, তাহলে কি যে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প কি বন্ধ হয়ে গেল, এর টাকা কি আর আমরা পাবো না? এগুলো নিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু কমেন্ট করছে। তো সেক্ষেত্রে তাদেরকে বললে কি এরকম কিন্তু কোনো কিছু নয়, আপনারা সবাই কিন্তু টাকা পাবেন, যারা কিন্তু এলিজিবল তারা অবশ্যই টাকা পাবেন। কারণ আমি এটা কেন বলছি, আমি কিন্তু এই বিষয় নিয়ে আমি কিন্তু যে কৃষি দপ্তরে ফোন করেছিলাম, এবার সে কি বলল, অথবা আপনারা এই যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে পাবেন, যারা এখন মতো টাকা পায়নি তারা কবে পাবেন, এবং আপনাদের টাকা পেতে গেলে দুটো কাজ কিন্তু করতে হবে। সবাইকে এই কাজটা করতে হবে, যারা কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন তাদের দুটো কাজ করতে হবে। সেই কাজগুলি কি সেগুলো কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম জানিয়ে রাখি, এই যে স্ট্যাটাসটা দেখাচ্ছে না, এটা কী কারণে দেখাচ্ছে না? দেখুন, বর্তমানে আপনারা জানেন যে সামনে কিন্তু ভোট বর্তমানে চলছে এবং আরও কিছু জায়গায় ভোট বাকি রয়েছে। তো সেক্ষেত্রে ভোটের কারণে সমস্ত অফিসার, সমস্ত কর্মচারী সেই সব কাজে ব্যস্ত রয়েছে, সেই জন্য আপাতত এই ওয়েবসাইটটা এখন বন্ধ রাখা হয়েছে। এবার অনেকে কোশ্চেন যে তাহলে বন্ধ আছে মানে যে টাকা কি তাহলে আর আমরা পাবো না? দেখুন, এরকম কিন্তু নয়, কারণ আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পেরও ওয়েবসাইট কিন্তু এরকম বন্ধ কিন্তু রয়েছে, স্ট্যাটাস আপনি চেক করতে পারছেন না। তো সেক্ষেত্রে যুবশ্রী প্রকল্পের কি কেউ টাকা পাচ্ছে না? এরকম কিন্তু নয় যে ওয়েবসাইট বন্ধ রয়েছে মানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না মানে যে টাকা পাবে না, এরকম কিন্তু নয়। টাকা আপনারা পাবেন। কিছু কিছু মানুষের কিন্তু টাকা ঢুকছিল, কিন্তু ভোটের কারণে বর্তমানে টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে টাকা আবার কবে থেকে দেওয়া শুরু হবে? দেখুন, ভোট ঘোষণার পর ফার্স্ট কিন্তু কাজ শুরু হবে। ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যে টাকা দেওয়া কিন্তু খুব ফার্স্ট কাজ হবে, এবং যুবশ্রী প্রকল্পে যাদের টাকা বাকি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হওয়া কিন্তু শুরু হবে। তবে আপনাদের কিন্তু দুটো কাজ করতে হবে। কী দুটি কাজ করতে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো, কিন্তু তার আগে বলে রাখি, আমি কিন্তু যে কৃষি দপ্তরে ফোন করেছিলাম তারা যে বলছে যে বর্তমানে ভোটের কারণে এই ওয়েবসাইটটা বর্তমানে বন্ধ রয়েছে, ভোটের ঠিক পরে কিন্তু আবার আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন, সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারবেন। সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করে যান, এবং টাকা সবাই পাচ্ছে, ধীরে ধীরে সবাই কিন্তু পাবে। বর্তমানে ভোটের কারণে একটু বন্ধ রয়েছে, আবার ভোটের পর থেকে আবার সবার যে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। কিন্তু তবে দুটো কাজ আপনাকে করতে হবে। এবার আপনাদের বললে কি যে কোন দুটো কাজ আপনি করে রাখলে আপনি খুব সহজে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা আপনি পাবেন, যদি আপনি এলিজিবল হন। সেক্ষেত্রে ভোটের পর যখন টাকা ছাড়া শুরু হবে তখন কিন্তু যে খুব সহজে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সেক্ষেত্রে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথম আপনি এনপিসিআর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনি ভিজিট করবেন। এখানে চলে আসার এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভারত আধার সিডিং এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে সর্বদা আপনাকে চেক করে নিতে হবে যে বর্তমানে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে আপনার ব্যাংকটা লিঙ্ক রয়েছে কিনা। প্রথম হচ্ছে এটা আপনাকে দেখতে হবে, এটা সবার প্রথম কাজ। সেই জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, তারপরে আধার কার্ড নাম্বার বসাবেন, বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন, এবং এখান থেকে দেখে নেবেন যে বর্তমানে আপনার আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে আপনার ব্যাংকটা লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আধার সিডিং অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বার বসিয়ে তারপরে সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা আপনি লিঙ্ক করে নেবেন। এই টপিক কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এই কাজটি কিন্তু অবশ্যই কিন্তু করে নিতে হবে, কারণ বর্তমানে গভর্নমেন্টের সমস্ত রকম প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়। সেক্ষেত্রে যদি এই ডিবিটি লিঙ্কটা আপনার ব্যাংকের সঙ্গে না থেকে থাকে সেক্ষেত্রে টাকা কিন্তু আপনার ব্যাংকে আসবে না। সেই জন্য তো এই কাজটি অবশ্যই কিন্তু করতে হবে। ঠিক আছে, এবং সঙ্গে আপনি যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি ভিজিট করবেন। সেখানে চলে আসার পর এখান থেকেও কিন্তু আপনাকে একটা ডিটেলস চেক করতে হবে। আপনি আধার বসিয়ে ক্যাপচা বসিয়ে তারপরে কিন্তু প্রথম লগ ইনটা করে নেবেন। ঠিক আছে, আবার লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আধার কার্ডের ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যাবে, বর্তমানে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে শো হয়ে যাবে, এবং সঙ্গে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এটা অ্যাক্টিভ লেখা রয়েছে। এবার এটা দেখে নেবেন যে বর্তমানে অ্যাক্টিভ লেখা রয়েছে কিনা। ঠিক আছে, তো এটা গেল মোটামুটি প্রথম কাজ। এবার সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে আপনার ব্যাংকের
কেওয়াইসিটা কমপ্লিট রয়েছে কিনা। কারণ অনেকে কিন্তু কী করেছে যে ডিবিটি লিঙ্কটা কিন্তু করে নিয়েছে, কিন্তু তাদের ব্যাংকের কিন্তু কেওয়াইসি কমপ্লিট না থাকার কারণে তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, অনেকের বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা জানে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার যদি নেট ব্যাঙ্কিং থেকে থাকে অথবা যদি আপনার অনলাইনে মোবাইল ব্যাঙ্কিং থেকে থাকে, অবশ্যই কিন্তু অনলাইন থেকে আপনি খুব সহজেই ইতিমধ্যে যে ব্যাংকের কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন। সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, যে ব্যাংকের কীভাবে কেওয়াইসি করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে আপনি খুব সহজে যে ব্যাংকের কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, তো একটা হচ্ছে যে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে আপনার ব্যাংকটা লিঙ্ক আছে নাকি চেক করবেন, যদি লিঙ্ক না থাকে লিঙ্কটা করে নেবেন। এবং সেকেন্ড কাজটা কি, আপনার ব্যাংকের কেওয়াইসিটা কমপ্লিট রয়েছে কিনা, যদি না থাকে আপনি কিন্তু অনলাইন থেকে খুব সহজে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। এই দুটি কাজ যদি আপনি করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যখন ভূমিহীন খেত মজুর প্রকল্পের টাকা আবার ছাড়া শুরু হবে, তখন কিন্তু আপনার যদি এলিজিবল হন আপনি, খুব সহজে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে ভূমিহীন খেত মজুর প্রকল্পের টাকা কিন্তু দেওয়া বন্ধ হয়ে যায়নি, টাকা দেওয়া কিন্তু চলছে। এবং ভোটের কারণে কিছুদিন একটু বন্ধ ছিল, কিন্তু আবার ভোটের ঠিক পরেই আবার কিন্তু টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। সেই জন্য যারা এখনও তো টাকা পাননি, যেই দুটো কাজের কথা বললাম সেই দুটো কাজ কিন্তু অবশ্যই কমপ্লিট করে রাখবেন। এবং ভোটের ঠিক পরেই কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আবার খুলে যাবে, সবাই কিন্তু স্ট্যাটাস আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।